কালকে সন্ধ্যেটা ভীষণ ভালো কাটলো। দুপুরবেলা খেয়ে উঠে দুজনে মিলে বেরিয়ে গেছিলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর যাওয়া হয় না অনেক দিন। নতুন বছর পড়েছে, ভাবলাম সবার মঙ্গলের জন্য মায়ের কাছে একটু পুজো দিয়ে আসি। ছোট মেয়েটা সেরকম একটা সঙ্গে যেতে চায় না। আগে সব জায়গায় বড়টাই যেত সঙ্গে, তাই এখনও তার সময়ের অভাবে সেও এখন যেতে পারে না, তাই দুজনেই বেরিয়ে পড়েছিলাম। মায়ের কাছে পুজো দিয়ে চলে গেছিলাম গঙ্গার ঘাটে। এই গঙ্গার ঘাটে কিন্তু বসে থাকতে আমার ভীষণ ভালো লাগে। শীতকাল বলে তাও সিঁড়িগুলো ফাঁকা আছে, কিন্তু যদি গরমকাল হতো সিঁড়িগুলো কিন্তু ভর্তি থাকতো মানুষের ভিড়ে। দুজনে মিলে কিছু ছবি তুললাম, বেশ সুন্দর সুন্দর ছবি তুলতে ভিডিও করতে আমার বরাবরই বেশ ভালো লাগে। আমার বর একটু লজ্জা লজ্জা পাচ্ছে। খানিকক্ষণ গঙ্গার ঘাটে বসে দুজনে গল্প করে একটু হাসি মজা করে চলে গেলাম একটা মূর্তির দোকানে। ঘরের সিংহাসনের জন্য একটা শিবলিঙ্গ নেওয়ার ছিল। আমার হাতে দিয়ে ছোট শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ, ওই শিবলিঙ্গটা নিয়েছি। ওই দোকানের ভাইটা বলল যে ঘি মধু দিয়ে স্নান করালে ওই শিবলিঙ্গটা নাকি আস্তে আস্তে কালো হয়ে যাবে, ওটা অরিজিনাল পাথরের। তো আমি বারে বারেই তাকে বলছিলাম যে ভাই তোমাকে বিশ্বাস করে কিন্তু আমি ওই পাথরের শিবলিঙ্গটা নিলাম। ভাইটা বলছে দিদি তুমি ঠকবে না, তুমি নিয়ে যাও, জিনিসটা ভালো হবে। সঙ্গে একটা সাপ নিয়েছিলাম আর নিয়েছিলাম নন্দী। অনেকদিন পর মায়ের কাছে ঘুরে মনটাও বেশ ভালো হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে কথা আমার আরও হবে।